ঠিক আছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি স্যার। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? জি, আমাদের ক্লাস এখন থেকে শুরু হচ্ছে। এতক্ষণ আমরা অনেক কথা বলেছি, জাস্ট শুধু আপনাদেরকে মোটিভেট করার জন্য বা বাস্তবতা তুলে ধরেছি, বাস্তবতা বোঝার জন্য। প্রত্যেকের একটা স্বার্থ থাকে, আমি ক্লিয়ার করলাম আমার স্বার্থ আছে। 2012 সালে যদি আমি অনলাইন ব্যাচ পড়াতাম, আজকে আমার পুরো বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে সেরা টিচার আমি হতাম। এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু সেখানে না থাকার কারণে দীর্ঘ 12, 13, 14 বছর পরে আজকে অনলাইনে ঢুকতে হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে পড়ার শুরুতেই দুইটা বিষয় 100% ক্লিয়ার করতে চাই। ভাইরাস, বুঝেন? ভাইরাস, পড়াশোনা একটা ভাইরাস আছে। সবাই বলেন এখন কি আলোচনা করব? ভাইরাস নিয়ে কি আলোচনা করব? ভাইরাস। ক্লাস নিয়ে। আচ্ছা, ভাইরাস কি করে সেটা আগে বুঝি। এটা কিন্তু ক্লাস, এটা কিন্তু গল্প না। এখন ভাইরাস হলো, যেমন আমরা দেখি যে ঘূর্ণিঝড়ে বিশাল বড় একটা মজবুত শক্তিশালী একটা কাঠ, উপরে সব ঠিক আছে, হঠাৎ করে টোকা দিলে বা গোতা পড়লে বা কোনো কারণে একটু আঘাত করলে এটা ভেঙে যায় এবং দেখা যায় পরে ভিতর থেকে শুধু ফাঁকা হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে ভিতরটা খেয়ে ফেলছে, ভিতরটা ফাঁকা, বাইরে থেকে কি দেখা যায়? না। জি না। একটি লোককে, শক্তিশালী একটি লোক, তাপড়শীল, দেখতে সুন্দর, সুদর্শন, মোটা সোটা, হ্যান্ডসাম, কিন্তু এই লোকটা ক্যান্সার নামক ভাইরাসটা প্রথমে কিন্তু সরাসরি যায় নাই। ছোট্ট একটা ভাইরাস কোন একটা অঙ্গে হয়তো হয়েছিল, ধরা পড়ে নাই, ডক্টর ধরতেও পারে নাই। এমন একটি ভাইরাস, এটা আস্তে 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 একসময় প্রকট আকার পুরো শরীর ছড়ে গেছে। হঠাৎ করে তার মারাত্মক সমস্যা হয়েছে, পরে চিকিৎসা করে দেখে তার সারা শরীরে ভাইরাস। আপনারা আমাকে বলেন, এই ভাইরাসটা কি একদিনে হয়েছে? জি না স্যার। এই ধীরে ভাইরাসটা ধীরে কি হয়েছে। এই ভাইরাসটা কি প্রথমে বড় ছিল নাকি প্রথমে একদম ছোট ছিল? ছোট থেকে বড় হয়েছে স্যার। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনার পড়াশোনার ভাইরাসটাকে চিনতে হবে আগে। আপনার পড়াশোনার ভাইরাস হলো, একটা হলো বড় ভাইরাস আর একটা ছোট ভাইরাস। প্রথম যে বড় ভাইরাসটা সেটা হচ্ছে আপনার ক্লাস মিস করা। প্রথম ভাইরাসের নাম কি? ক্লাস মিস করা। এটা কিভাবে ভাইরাস এটা বোঝায়। আপনি যখন ক্লাস মিস করবেন, একদিন মিস করছেন মানে হলো আপনি আজকে পড়াটা ভালো করে বুঝেন নাই। তো আপনার কাছে পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করার সময় আপনার খারাপ লাগবে, কি জন্য পড়া ভালো করে পড়ে নাই, বুঝে নাই। যদি কোনো কারণে আপনি 2, 3টা ক্লাস মিস করেই ফেলেন, আপনার মনে হবে যে তো কোর্সে ভর্তি হওয়াটা আমি বৃথা, খামাখা ভর্তি দিলাম, টাকা দিলাম। হ্যাঁ, আপনি বুঝবেন না, অনেক পড়া এদিক সেদিক হয়ে যাবে। একদিন মিস করলে আপনার কাছে অনেক, কারণ মাথায় রাখবেন, এমন হয় আপনার জীবন দেখবেন যে আমি প্রতিদিন ক্লাসে থাকি, পড়া হয় না, আর আজকে আমি ক্লাসে নাই, আজকে নাকি অনেক কিছু পড়া লেছে, এমন হয়। এই কারণে মাথায় রাখবেন কোন সময় ক্লাস মিস করবেন না। তো 1 নম্বর ভাইরাস ক্লাস মিস করা। মিস করলে আপনি ধীরে ধীরে, আস্তে আস্তে আপনার মনের ভিতরে ইংলিশে একটা ভয় জাগবে, পড়া শিখতে ভাল লাগবে না, একটা ভয় কাজ করবে। তারপর মনে হবে যে কেমন কেমন লাগতেছে। এই যে কেমন 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 কেমনটাই ভাইরাসটা আস্তে আস্তে আপনার মনের ভিতর থেকে ইংলিশ শেখার আগ্রহটা দূর করে ফেলবে, আগ্রহ সরাই দিব, কনফিডেন্স হারাই ফেলবেন। তারপর হতাশা চলে আসবে। তাহলে বলেন তো প্রথম ভাইরাসটার নাম কি? ক্লাস মিস করা। ক্লাস মিস করা। দেখেন, স্যার, পড়া না শেখা কিন্তু ভাইরাস না। স্যার আপনি পড়া পারেন না, এটা আমাদের ভাইরাস না। গ্রুপে স্যার আমাদের গ্রুপে দুইজন জয়েন হতে পারছে না, কিছু বলেন। আচ্ছা, জাস্ট আমি দেখতেছি। দুইজন না তিনজন পারে না। মিনহাজ, এবারে এম এ কি, আচ্ছা, আমি একটা মেসেজ সোহাগ। গ্রুপে একটা মেসেজ দিতেছি, দাঁড়ান একটা মিনিট।
জুম আপডেট দেন। প্লে স্টোর থেকে, প্লে স্টোর থেকে। ঠিক আছে, জুমে স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? কয়েকবার জুমে কয়েকবার ঝামেলা হয়, এরা নতুন তো এই জন্য পারতেছি না। আমার জুম জয়েন হয়ে একটা ভিডিও আছে, আমি পাবলিশ করবো গ্রুপে, সবার জন্য হয় সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলেন তো দেখি পড়াশোনা ভাইরাস কয়টা? দুইটা। দুইটা। এক নাম্বার ভাইরাসটা কি? ক্লাস মিস করা। ক্লাস মিস করা। ক্লাস মিস করলে কি হয়? আস্তে আস্তে ও- পড়া শেখার আগ্রহ হারায় ফেলবেন। মন পরবর্তী মন ক্লাসে ভেঙে যাবে অ্যাটেন্ড স্যার। করার মন মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আপনি ভয় পাবেন। এখন বলেন, পড়া না শেখা কি ভাইরাস নাকি ক্লাস মিস করা ভাইরাস? ক্লাস মিস করা ভাইরাস। পড়া শিখেন নাই, ক্লাসে আসবেন। বুঝেন নাই, জি স্যার। ক্লাসে আসবেন। একদমই পড়ার নাই, ক্লাসে আসবেন। শুধু চায় থাকবেন ক্লাসে। আমি আপনাদের জি গ্যারান্টি স্যার, দিলাম। আমি আমি জানি স্যার, আমি একটা আপনাদের ক্লাস মিস করলে অন্য ক্লাসে যাওয়ার ভাই, মানে মন আগ্রহ থাকে না। এই যে রহমতুল্লাহ ভাই, তারপর আলম ভাই, মাইক্রোফোন অফ রাখেন। কথা বলা শেষ, মাইক অন করবেন, অফ করবেন। রহমতুল্লাহ ভাই, জি স্যার। ওকে, হ্যাঁ, কথা বলা শেষ, মাইক অফ করে দেবেন। যেটা বলছিলাম, তাহলে পড়াশোনা ভাইরাস হলো ক্লাস মিস করা। দুই নম্বর ভাইরাস, দুই নম্বর ভাইরাসটা খেয়াল রাখবেন। এটা হলো চেষ্টা না করা। কি না করা? চেষ্টা না করা। কথা বলবেন, অন করে কথা বলা শেষ, অফ করে দেবেন। তাহলে আমাদের বুঝতে পারলাম যে আমাদের দুই নাম্বার ভাইরাস হচ্ছে চেষ্টা করা। এটা আবার কি ধরনের ভাইরাস? আপনি যখন চেষ্টা করবেন না, তখন কি হবে জানেন? আহ তখন দেখা যাবে কি, মানে ক্লাসে অ্যাটেন্ড করছেন ঠিকই, মজা পাচ্ছেন, কিন্তু মনে হবে যে কি যেন হচ্ছে না, কেন যেন পারছি না, কেন যেন পারছি না। আপনি বুঝতে পারবেন না। আপনি বলবেন কি, আমি তো প্রতিদিনই ক্লাসে যাই, আমি তো ক্লাস মিস করি না, কিন্তু পারি না কেন? তো এই যে প্রতিদিন ক্লাস করি, পারি না কেন, এই জায়গায় আসবেন যে চেষ্টা না করা। আপনাকে পারতে হবে না, আপনাকে পড়া শিখতে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি একদিন পারবেন 1%, আরেকদিন পারবেন 100%, আরেকদিন পারবেন 5%। এক এক দিন এক এক রকম পড়া পারবেন। একসময় দেখবো মানে পড়া মানে একটু একটু বুঝছেন, ভালো করে বুঝেন নাই, কিন্তু তারপরেও চেষ্টাটা কন্টিনিউ করলে একটা সময় আস্তে আস্তে অ্যান্টি ভাইরাসের মতো আপনাকে সুস্থ করে তুলবে। অ্যান্টি ভাইরাসের মতো আপনার মনের মধ্যে ইংলিশের আগ্রহ জাগায় তুলবে। আপনার ভিতরে কনফিডেন্স জাগাবে। আপনার মধ্যে ইংলিশ শেখার একটা প্রলোভন, একটা লুভ, একটা আকাঙ্ক্ষা, একটা স্পিরিট জাগাবে। তাহলে বলেন, দুই নম্বর ভাইরাসটা কি? জি স্যার, প্র্যাকটিস না করা। চেষ্টা না করা, চর্চা চেষ্টা। না করা। তাহলে প্রিয় শিক্ষার্থী চেষ্টা না বন্ধুরা করা। যারা আছেন, আমার আজকের কথাটা আপনাদের সাথে লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন। আমি সবার খাতা চেক করব যে আমার পড়াগুলো লিখছেন কিনা, আমার কথাগুলো লিখছেন কিনা। এবং দিন শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে আমি চেক করবো আবার। তাহলে আজকে আপনাদের মূল দুইটা মেসেজ দিলাম যে পড়াশোনার ভাইরাস, এই দুইটা ভাইরাস থেকে সতর্ক থাকবেন। অসুস্থ হয়ে গেছেন, চায়া থাকেন ক্লাস থেকে। আপনার জ্বরে কাতরাচ্ছেন, অতিরিক্ত জ্বর না হলে, মোটামুটি জ্বর, ভিডিওটা অন করে শুধু তাকায় থাকেন। দেখবেন যে এটা আপনাকে অ্যান্টিভাইরাসের মতো ইংলিশ শেখা যাত্রাকে সহজ করে তুলবে ইনশাল্লাহ। এবার আসুন, তারপরে কথাটা হলো যে আপনি তো ইংলিশ শিখবেন, চেষ্টা করছেন, শিখতে গিয়ে আপনি না বুঝলে 1 কোটি বার আমাকে প্রশ্ন করবেন। আপনারা আমাকে প্রশ্ন করতে করতে বিরক্ত করবেন। প্রশ্ন করতে করতে বিরক্ত করতে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে।
কি বলছি বলেন? পুরস্কার করতে করতে বিরক্ত করতে পারলে পুরস্কার দেওয়া হবে। তাহলে এখন প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা প্রশ্ন হবে কি, করার। যে কে কাকে বেশি, প্রশ্ন কে কর। কার চেয়ে বেশি স্যারকে প্রশ্ন করতে পারে। এখন যদি প্রশ্ন করেন, স্যার বাবির নাম কি, স্যার আপনার ছেলে মেয়ে কয়জন, স্যার আপনার বাড়ি কি কুমিল্লা, স্যার আপনি করতে শিখছেন, এই জাতীয় প্রশ্ন। জি না স্যার, হ্যাঁ, যে পড় পড়ালেখার প্রশ্ন। যে পড়ালেখার বিষয়। হ্যাঁ, যে পড়াটা পড়াবো, এই পড়া সংক্রান্ত যত প্রশ্ন আছে, আপনার প্রশ্ন করতে 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 আমাকে বিরক্ত করবেন, আমি বিরক্ত হব না ইনশাল্লাহ। দীর্ঘ 2012 সাল থেকে পড়ে আসছি তো, অনেক প্রশ্ন স্টুডেন্ট করেছে, সবগুলো সব তো মাথায় আছে। আমি না পারলে প্রয়োজন গুগল ইউটিউব সার্চ করে আপনার উত্তর দেবো, তারপর বিরক্ত হব না। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা কাল, হ্যাঁ শিখা যায়। অতএব আমি একদম নিজেকে এমন বলবো না যে আমি অল ইন অল। তাহলে আপনাদের নির্দেশনা হলো কি, যেটাই না বুঝবেন, অনেকে রিডিং পারবেন না, আমাকে ধরবেন। অনেকে উচ্চারণ পারবেন না, আমাকে ধরবেন। অনেকে ক্লাসে পড়া বোঝে নাই, আমাকে ধরবেন। তবে একটা কথা বলবো, আমাদের একটা প্র্যাকটিস গ্রুপ আছে, আমরা সেখানে লিখেছি কি, চলেন চলন চলেন কি একে অপরকে সহযোগিতা করি। আমাদের গ্রুপের নামটা কি? চলেন একে অপরকে সাহায্য করি। চলেন, হ্যাঁ চলুন একে অপরকে চলো সাহায্য করি। একটু। এই গ্রুপে অপরের আপনারা সাথে মাঝে মধ্যে, এই গ্রুপে মাঝে মধ্যে আপনারা নক করবেন। তো প্রথমত চেষ্টা করবেন যে ওই গ্রুপে নক করার জন্য। একান্ত যদি সমস্যা বেশি হয় আমাকে নক করলেন। আজ মনে করেন যে আমি আগে গ্রুপে একটু নক করে দেখি কেউ আমাকে হেল্প করে কিনা, আপনি গ্রুপে নক দেবেন। গ্রুপে নক দেওয়ার পর যদি কোনো কারণে মনে হচ্ছে না কেউ তো হেল্প করছে না, আপনি আমাকে পার্সোনালি নক দেবেন, কোনো সমস্যা নেই। কারণ গ্রুপে যারা দ্বিতীয় প্রথম ব্যাচ আছে, ওরা মোটামুটি আপনাদের সমস্যা সবগুলো ওরা জানে। আপনি বললে ওরা আনন্দে আপনাকে সাহায্য করবে, ওদের লাভ আছে সাহায্য করতে, ওদের লাভ হবে সেই কারণে। তাহলে আমরা কোনোভাবে পিছিয়ে থাকবো না। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, আমি আপনাদের টিচার, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই। বুঝতে পেরেছেন? জি স্যার। শুধু টিচার না, আমি আপনাদের ভাই। শুধু ভাই না, আমি আপনাদের বন্ধু। কেন বলতেছি, দেখেন, একটা টিচার যদি শুধু টিচারগিরি করে হবে না, মাঝে মধ্যে তার ভাইয়ের আচরণ করতে হবে, মাঝে মধ্যে বাবার আচরণ করতে হবে, মাঝে মধ্যে তার বন্ধুর আচরণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, বন্ধু কেন বলতেছি, আপনার যত সমস্যা আছে লজ্জা না রেখে একদম মন খুলে বলবেন যে স্যার আমি তো এটা বুঝতেছি না, আমার তো এই জায়গায় সমস্যা হচ্ছে, স্যার আমার তো ওই জায়গায় সমস্যা হচ্ছে। এইগুলো মাথায় রাখবেন। লাস্ট একটা কথা বলি, যারা বেশি দুর্বল তারা বেশি বলার চেষ্টা করবেন। এর মানে হলো আপনি পারেন না, আমি যখন ডাক দেবো এখন কেউ বলবেন, তখন আপনি জি স্যার আমি বলবো। যারা পারেন তারাও বলবেন, যারা পারেন না তারাও বলবেন, কারণ আপনি বলার সুযোগ যদি না হাতছাড়া করেন, আপনি কিন্তু আগাতে পারবেন না। বলতে হবে, ভুলভাল বলতে হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আজকে কয়েকটা বিষয় আলোচনা করেছি। এখন লাস্টে যে আলোচনা করলাম যে কি, যে আমি বলার চেষ্টা করবো, ভুল দেখবো না, ভুল দেখবোই না। আমি ভুল বলবো, যা ব্রেনে আসে তাই বলবো, আমি থামবো না। প্রয়োজন বাংলাদেশ বলবো, আই নিড পানি, আমার পানি দরকার। হ্যাঁ, আই আই নিড, হ্যাঁ রাইস, আই নিড, হ্যাঁ ভাত। আপনি বলে ফেলেন। তাহলে এক নাম্বার হলো আমরা, মানে এখন যেটা বলছি সেটা হলো কি, আমরা প্রশ্ন করব, প্র্যাকটিস করব, ভুলগুলো মাথায় রাখবো না। আমি ভুল করছি দেখবো না, আমি শুধু দেখবো যে আমি চেষ্টা করতেছি কিনা। কারণ দিন শেষে আমার টাকা গেছে, টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি সময় দিতেছি, অথচ আমাকে টাকা হয়েছে, আমি না যাওয়ার কারণে সুযোগটা লুফে নিল আলম ভাই। লাভ তো আলম ভাই হলো। আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমার ক্লাস, আমি প্র্যাকটিস করতে আমাকে ডাক দিছে, হ্যাঁ আলম ভাইকে ডাক দিচ্ছি, চলে গেছে খাদিজা। আলম ভাই লস হলো, খাদিজা লাভ হলো। যে আসবে তার লাভ। এখন না পারলে লজ্জা, কোনো লজ্জা নাই। আপনার পারেন না বিদায় তো এখানে শিখতে আইছেন। এখন যে এতক্ষণ কথা বললাম, আপনি আমাকে বলেন এই কথাগুলো কি বলার দরকার ছিল, নাকি আমি সময় নষ্ট করলাম? ছিল দরকার স্যার। ছিল স্যার। দরকার ছিল স্যার। দরকার ছিল। কারণ এগুলো যদি আমি না বলি, আপনারা কিন্তু আমার সম্বন্ধে আইডিয়া হবে না। আপনাদের পড়া শেখা পড়া কি করতে হবে, আপনাদের কাজ কি সেটা বুঝবেন না। তো এখন আমি ক্লাস শুরু করব।
শুরু করার আগে আপনাদেরকে বলবো, সবাই স্ক্রিন বড় করে দেখবেন, তারপর খাতায় লিখবেন, কান দিয়ে মোবাইল, যারা মোবাইল ইউজ করেন মোবাইলটা দিয়ে শুনবেন, হ্যাঁ, দেখার থাকে দেখবেন, লিখে থাকে লিখবেন, লিখে খাতায় লিখে খাতায় দেখে দেখে পড়বেন, হ্যাঁ। যেটা আমাদের ক্লাসের মধ্যে এক স্যার বলছিল যে সবাই লিখে রাখবেন বা পিডিএফ বের করে রাখবেন। খুব সুন্দর একটা কথা। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমি যে রুলস পড়াবো খাতায় লিখবেন, এবং আমি চাই প্রত্যেকে লিখে লেখাগুলোকে পিক তুলে পাঠাবেন যে স্যার এই দেখেন পাঠাইছে। এটা আপনার করবেন। এই একটা কাজ করেন, আপনার কেউ এখান থেকে ঝরে পড়বে না ইনশাল্লাহ। তাহলে আমার কথা শেষ। এখন আমি আমার মূল ক্লাস চলে যাব। যেহেতু এতক্ষণ আমি ইন্সপিরেশন দিয়েছি, রেকর্ডটা অফ করে দিচ্ছি। মানে আপনারা যারা ইন্সপিরেশন নিতে চান, করণীয় কি, এই ভিডিওটা দেখবেন, আর আমরা ক্লাসে এখন চলে যাব। ওকে, এখন আমাদের মূল ক্লাসে চলে আসছি। আমরা এখন প্র্যাকটিস করব আমাদের পিছনে পড়াগুলো একদম প্রথম থেকে আবার একটু রিভিশন দেব, কারণ এখানে হয়তো দু একজন নতুন থাকতে পারে, হ্যাঁ। যারা ভালো পারেন তাদের ভালো হবে, যারা কম পারেন তারা ভালো হবে, যারা ভালো বেশি পারেন তাদের একটা রিভিশন আসবে। প্রয়োজন আপনাকে আমি আরো কাজ আছে, আপনার কাজ দেবো, সমস্যা নেই। স্যার, এখন আমি আমি একটা প্রথম, বিষয় জি, আমি একটা বিষয় বলতে চাই কি, যে আমাদের মানে পড়া তো আমরা বুঝতে পারছি সবগুলো, কিন্তু স্যার উচ্চারণে আমাদের ম্যাক্সিমামই সমস্যা। এই উচ্চারণ গুলো আমাদের আগে সমস্যা মানে সমস্যা নেই, আপনার জি ভয় স্যার, পাওয়ার কোনো দরকার নাই, উত্তর ঠিক হবে ইনশাআল্লাহ। মানে স্যার বুঝতে পারছি কিন্তু সঠিক হচ্ছে না, হচ্ছে ঠিক কিন্তু মনে হচ্ছে যেন যে সঠিক হচ্ছে না। এটা সমস্যা নাই, সমস্যা উচ্চারণ নাই, ঠিকই করছি। ঠিক হবে ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। আমি আগে আপনাদেরকে আজকে একটু রিডিং ক্লাস দেখাবো। আহ যা শুধু একটা আইটেম দেখাবো আজকে, তারপরে আমি আপনাদেরকে স্পোকেনে যাব। রিডিংটা কেন দেখাবো, যে এখানে অনেক আছে রিডিং এর সমস্যা আমি জানি। তো যারা রিডিং এ মারাত্মক সমস্যা আছেন তারা কমে কমে শিখবেন, একদম কমে কমে। তারপরে স্যার আমরা যখন একটা শব্দ টাইপ করতে যাই তখনকার স্যার মানে একটু দেখা গেলো 5টা অক্ষর ঠিক হলো, একটা ভুল হয়ে গেল, এরকম সমস্যা এরকম নেই, সমস্যা নেই। বিষয়গুলো। জি স্যার, আচ্ছা, ইনশাল্লাহ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি না স্যার, আমি এখনো পাইনি। জি স্যার, যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়া আপনাকে দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখছি না। আচ্ছা, এখন জি দেখতে স্যার, পাচ্ছেন? এবার হয়েছে মনে হচ্ছে, এবার হয়েছে হ্যাঁ, স্যার। এখন এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে আহ আমি এটা পিক তুলে পাঠিয়ে দেব, আপনারা এটা শিখবেন। এই জি বি স্যার। সি জি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা, তারপর এটা শিখবেন। এই এফ এইচ জে কে ও পি কিউ আর টি ভি ডব্লিউ জেড বা জি। ঠিক আছে, এবার আসেন, এগুলো আমি পিক দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করে নেবেন। মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ব আপনার, ওকে, একটা মিনিট। এডি স্যার গ্রুপে সব দিয়ে দিন আর কি, ক্লাস করার শেষে। হ্যাঁ, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, অবশ্যই দেবো। ওকে, স্যার আগের পড়াটা ভেরিফিকেশন দিতে চলে একটা মিনিট। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন তো কি দেওয়া আছে, বলেন এই, এ এই এই, এই এ আচ্ছা, বলেন এই আ ও এ, এই এ আ ও এই এই। এ আবার এই আ ও এ। এই আ ও এ। স্যার, আপনারটা মানে নেটওয়ার্ক কোনো সমস্যা করতেছে, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি হ্যাঁ ঠিক আছে। সব বোঝা যাচ্ছে না।
একটা মিনিট, আমি আমার ডাটা ইউজ করতেছি, দাঁড়ান। ওয়াইফাইটা বাজে, বুঝছো? তুমি কাজ করো। এখন বোঝা যাবে? এখন বোঝা যায়? এখন বোঝা যায়? জি স্যার, যাক, এখন যাচ্ছে, হ্যাঁ এখন যাচ্ছে। ওকে, বলেন। এই, আ, ও, এ। এই এই আ এই আ ও এই ও এ, এই আচ্ছা, আবার বলেন। এই, আ, ও, এ। এই এই আ আ, ও ও, এই এ। আচ্ছা, তাহলে আমাদের এই উচ্চারণ হবে চারটা। তো বলেন দেখি এর উচ্চারণ কয়টা? চারটা। সাউন্ড চারটা। কি কি? এই, আ, ও, এ। কি কি? এ, এই আ এই ও আ এই ও এ, আচ্ছা, তাহলে এই, আ, ও, এ, এই চারটা উচ্চারণের এই ক্ষেত্রে কিভাবে হবে? এবার আসি, আমি আজকে আপনার দেখাবো শুধু এই। বলেন, এই উচ্চারণ, এটা কি উচ্চারণ? এই এই ওকে, তাহলে দেখেন, স্ক্রিনে বড় করতেছি, একটু একটু খেয়াল করে দেখেন। আহ স্ক্রিন কি দেখা যাচ্ছে স্পষ্ট? জি জি স্যার। স্যার, যাচ্ছে। দেখেন, বলেন। মধ্যে এ, লাস্টে ই। মধ্য এ লাস্টে ই আবার বলেন, মধ্যে এ, লাস্টে ই। মধ্যে এ মধ্যে এ লাস্টে ই লাস্টে ই। যখন মধ্যে এ থাকবে, লাস্টে ই থাকবে, আমরা উচ্চারণ করবো, এই উচ্চারণ করব। কি উচ্চারণ করব? এই এই এই। আচ্ছা, যেমন ধরেন মধ্যে এ যদি থাকে, কথার কথা, একটু দেখেন এখানে। দেখেন আছে বি, এ, কে, ই, এই, মধ্যে লাস্টে ই আছে না? জি জি তা উচ্চারণ কি ব্যাক নাকি বেক? বেক। বেক। বেক কেন বলেন? স্যার ওই এই মাঝে এ আছে এই হবে হ্যাঁ, মাঝখানে এ আছে, লাস্টে ই আছে, বেক। এই জন্য এরপরে কি, বেক। এরপরে কি কেক না কেক? খেক কেক, স্যার। কেক। সির উচ্চারণ খ হবে। হ্যাঁ, কেক। বলেন কেক। খেক বেক। খেক তারপর 3 নাম্বার বলেন লেক। লেক। লেক আচ্ছা, এটা কি ম্যাক না মেক? মেক এই কেম না কেম? কেম কেক। কেম, ফেম না ফেম? ফেম কেক। কেম, রি, নেম না নেম? নেম রেম, না স্যার, এটা হচ্ছে রিনেম। নেম। রিনেম। এবার বলেন ব্লেম না ব্লেম? ব্লেম ব্লেক। ব্লেম। ব্লেম। ফেক না ফেক? ফেক। ফেক এই রেক না রেক? রেক। এই ওকে, তারপর বলেন টেক না টেক? ঠেক এই ওয়াক না ওয়েক? ওয়েক ওয়েক। এভাবে আপনারা এই সবগুলো পড়বেন, ঠিক আছে? জি আহ স্যার। এবার আসেন, বলেন এ আই থাকলে এ উচ্চারণ হবে। এ আই থাকলে এ উচ্চারণ হবে বলেন রেইন। রেইন রেন রেইন, হেইন। রেন রেইন, রেইন, রেইল। রেইন, বলেন ভেইল। এ ভেই গেইন। গেইন ইন। এই ইন। মেইন। ইন, মেন রেইন, এই রাইট। ট্রেন। ট্রেন। রেইন, গ্রিন। স্যার আবার নেটের সমস্যা করতেছে মনে হয়, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। এখন কথা আসতেছে তো। না স্যার, তো এখনো বলেই নাই, তা শুনবেন কি? আচ্ছা, এবার আসেন, ও আবার এবার কথা হয়ে যাচ্ছে না। বলেন এ ওয়াই থাকলে, বলেন এ ওয়াই থাকলে, শুনতে পাচ্ছেন আমার কথা? আর আপনার কথা নেটওয়ার্কে বাইরে আসতেছে। বোঝা যাচ্ছে না। জি। আচ্ছা, আপনার কথা আসতেছে না স্যার, বাইরে আসতেছে, স্যার, কাইতে কাইতে। স্যার কথা হচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না। স্যার ক্লিয়ার আসতেছে না আর কি, ক্লিয়ার আসতেছে না, কথা আর কি আটকেছে, হয়তো মেবি নেটের প্রবলেম, নেটওয়ার্কের সমস্যা আছে ওই জায়গায়। স্যার ওয়াইফাইটা ফরম্যাট করে আবার নতুন করে জয়েন
brain, rain, ওকে, দেখেন তো এখন ক্লিয়ার কিনা? শোনা ওকে যায়? স্যার, ক্লিয়ার, ডান। ওকে, জি জি শোনা স্যার। আচ্ছা এখন দেখেন মধ্যে মধ্যে না, যদি আমরা এ ওয়াই থাকে, এ ওয়াই ই ওয়াই, বলেন এ এ ওয়াই, ই ওয়াই। এ ওয়াই ই ওয়াই তাহলে ইউ হবে বলেন এই, এই এই যেমন ডেই, ডেই যেমন ডেই, বলেন ডেই, day, এই এই। মেই, 3 নাম্বার, মেই, পার্ট 3, ও আচ্ছা, দেই, আচ্ছা, পার্ট মে। 3 না? মেই। শুনতে পাচ্ছেন না? মেই বলেন মেই, জি ওয়েই, স্যার, কথা একবার করে বুঝাই যাচ্ছে না। মানে আসতেছে না স্যার, শুরু থেকে মানে 3 নাম্বারে আবার পার্ট 3 আবার নতুন করে পড়ান, কথা আসতেছে না। এ ওয়াই থাকলে ই ওয়াই থাকলে এই উচ্চারিত হবে। কথা কেমন এ ওয়াই থাকলে এ ওয়াই বলেন থাক এ এ ওয়াই থাকলে ই ওয়াই থাকলে কি এই উচ্চারিত হয়? বলেন এ ওয়াই এ ওয়াই থাকলে থাকলে ই ওয়াই থাকলে থাকলে এই উচ্চারণ হয়। উচ্চারিত হয় না? যেমন ডেই, দেই, মেই, যেমন দেই দেই, দেই দেই, মেই মেই, ওয়েই, ওয়াই, ওয়েই, দেই, বাই, ওই রেই, রেই রে, রে, বাই, এই, বেই বে, এই দেখেন এখানে দুইটা উচ্চারণ, এতটুকু একটা উচ্চারণ, এটা আবার আরেকটা উচ্চারণ। কে পারবেন? get, স্যার, ওয়ে, স্যার পারবো। এই, এটা একটা গেট, বার্তা, এই, গেট, ওয়েই, ওই, গেট ওই এই ওই। গেট ওই ঠিক আছে? এই দেখেন এটা কি হবে? এটা এয়ারওয়ে, এই ওই, এয়ারওয়ে। ইয়ার আচ্ছা তারপর আসেন গেট, এখানে এ এই থাকলে এই, ওই তাহলে কি হবে? এই দেখেন ভেইল, এই ওয়েট, ওয়ে, ওয়েট হেয়ার, হিয়া দেয়ার, দে, দেয়া এইট, ইট এই দেখেন রেইন, স্টেট, রেইন স্টেট, রেইন টেস্ট স্টেট। স্টেট তা আপাতত আমরা এই একটা পেজে যে ওয়ার্ডগুলো থাকবে এগুলোকে পড়তে 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 মুখস্থ করে ফেলবেন, নিয়ম প্লাস প্র্যাকটিস। ঠিক আছে? জি স্যার, জি স্যার। এটা হলো একটা কাজ। এবার আসেন মুখস্থ আহ করে পানি পানি করে দেবো স্যার। সাবজেক্ট আপনাদের সাবজেক্ট, বা আমি একদম প্রথম থেকে দ্রুত চলে যাব, ক্লাস নষ্ট করা আমার কাজ না, কিন্তু যেহেতু আমি নতুন, আজকে থেকে আপনাদের পেইড ক্লাস, পেইড গ্রুপের ক্লাস, এই কারণে পিছনের পর আমি রিভিশন না দিলে আমার কাছে অপূর্ণ থাকবে। বলেন এখানে যা আছে, যারা বুঝেন না তারা বোঝার দরকার নাই, যারা বুঝেন তারা বলবেন সাবজেক্ট, অবজেক্ট। সাবজেক্ট চিনেন? সাবজেক্ট মানে কি? খাতা, খাতা লিখেন, খাতা খুলেন, কে খাতা খুলে লিখেন সাবজেক্ট মানে কে বা কারা। খাতা খুলেন এবং লিখেন এবার কে কারা বা না? এই সাবজেক্ট মানে কে বা কারা। আমি যে কোনো সময় জিজ্ঞেস করবো সাবজেক্ট মানে কি, আপনার বলতে হবে কে বা কারা। বলেন সাবজেক্ট মানে কি? কে বা কারা, কে বা কারা কে বা কারা, সাবজেক্ট লিখছেন তো? মানে কে বা কারা? এবার লিখেন অবজেক্ট, এই অবজেক্ট, অবজেক্ট মানে কি বা কাকে, কি বা কাকে। সাবজেক্ট মানে তাহলে আমাকে বলেন সাবজেক্ট মানে কে বা কারা, অবজেক্ট মানে কি বা কাকে।
কারা অবজেক্ট মানে কে বা কাকে। এই যে কথাটা যখন যা যাবে তা কিন্তু ভোলা যাবে অবজেক্ট না। মানে কি বা কাকে বোঝে না স্যার? কি বা না কাকে না? না না, সাবজেক্ট মানে কে বা কারা, জি, আর অবজেক্ট কি বা কারা। কে কারা কি বা কারে। আচ্ছা, এখন আসেন, যারা প্রবাসী, যারা বয়স্ক, যারা পড়াশোনা করেন নাই, যদি বুঝেন স্যার এটা আবার কি, সাবজেক্ট আবার কি, অবজেক্ট আবার কি, তাদেরকে বলবো আপনি শুধু এটা বুঝে রাখেন, কে বা কারা মানে হলো কাজটা কে করে। যদি বলে আমি ভাত খাই, কে ভাত খাই? ভাত খাই। আমি আমি ভাত মানে খাই, কে? আমি আমি ভাত খাই। এটা তো- আচ্ছা, যদি বলে আমরা আমরা কাজ করি, কে কাজ করে? আমরা কাজ করি। এই যে আমরা। কাজ করি। এবার বলেন এই কে বা কারা বাক্যের শুরুতে থাকে? কে বা বাক- কারা বাক্যের শুরুতে থাকে? কে বা বলেন কারা বাক্যে কে খায়, আমি খাই, কে পরে, আমি পড়ি, কে পরে, তুই পড়ো, কে পরে, বাবা পড়ে, কে পরে, মা পড়ে, কে পরে, স্যার পড়ে, কে পড়ায়, স্যার পড়ায়, কে খেলে, ছাত্ররা খেলে। মানে কে বা কারা, এটাকে আমরা সাবজেক্ট বলি আর কি, যেটা বাক্যের শুরুতে বসে। আর অবজেক্ট মানে কি, কি বা কি খাও, ভাত, কি খাও, বা কাকে। ভাত, কি পড়ো, বই পড়ো, কি লিখো, কবিতা লিখি। এই যে কি দিয়ে প্রশ্ন করেছে, বা কাকে ভালোবাসো, মাকে, কাকে ভালোবাসো, কাকে সাহায্য করো, ছাত্রদেরকে, কাকে পড়াও, ছাত্রছাত্রীদেরকে। এটি হলো অবজেক্ট। আচ্ছা, এখানে সাবজেক্ট অবজেক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে স্যার বলবেন নেই। আরেকবার বলেন, স্যার আরেকবার বলেন। সাবজেক্ট মানে কে বা কারা, অবজেক্ট মানে কি বা কাকে, বাস। জি। কারো কোনো সাবজেক্ট সমস্যা মানে আছে? কে বা কারা কে কে বা বা কাকে। কারা অবজেক্ট এগুলো মানে আপনার কি বা বাক্যের শুরুতে কাকে। থাকবে, সাবজেক্ট বাক্যের শুরুতে থাকবে। হ্যাঁ, আর আপনার অবজেক্ট আপনার তো লিখে রাখতে হবে কিন্তু, বুঝছেন? আর অবজেক্ট, অবজেক্ট মানে কি বা কাকে, বলেন, তাই না? সাবজেক্ট থাকে শুরুতে, অবজেক্ট থাকে শেষে। সাবজেক্ট থাকে শুরুতে, অবজেক্ট থাকে শেষে। অবজেক্ট থাকে শেষে। তাহলে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, শুরুতে অবজেক্ট থাকে শেষে। শুরুতে সাবজেক্ট থাকে, শেষে অবজেক্ট থাকে। শুরুতে সাবজেক্ট থাকে শেষে object। তাহলে মোটামুটি ক্লিয়ার তো। এবার আসেন, স্যার এখন বলেন সাবজেক্ট থাকে ছাড়া শুরুতে, বাক্য অবজেক্ট হয়, থাকে শেষে। অবজেক্ট ছাড়া বাক্য হয়। একটা ইয়ে আপনারা আমার সাথে কথা বলবেন, ক্লাসে মনোযোগ দিবেন, ক্লাসে সব বাদ। জি যখন স্যার। ক্লাস করবেন 100% ক্লাসে মনোযোগ দিবেন, বাকি সব বাদ দিবেন। জি আপনারা আমাকে স্যার। বলেন এখন যে সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়। সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়। বলেন সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়। সাবজেক্ট ছাড়া সাবজেক্ট ছাড়া বাক্য বাক্য হয়, হয় না, অবজেক্ট ছাড়া বাক্য বাক্য হয়। হয়। কিন্তু ওকে, ভাব ছাড়া বাক্য হয় না। কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। এবার আসেন, এটা আমরা যেহেতু বুঝলাম যে সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, কেউ যদি না বুঝেন এটা ইংলিশ শেখার দরকার নাই, এটা আপনার ফরজ না, জানতে হবে। এমনকি এটা আপনি বাদ দিতে পারেন। আর যারা স্টুডেন্ট, যা হ্যাঁ আমি জেনে রাখলাম, কাজে লাগবে। এবার আসেন মূল যে বিষয়টা, ভার্ব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভার্ব দুই প্রকার, বলেন অ্যাকশন, নন অ্যাকশন। অ্যাকশন, নন অ্যাকশন, অ্যাকশন। নন অ্যাকশন। অ্যাকশন নন অ্যাকশন। ভার্ব কত প্রকার, দুই দুই প্রকার। প্রকার, কি কি? অ্যাকশন, অ্যাকশন নন ভার্ব, নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব। অ্যাকশন, নন অ্যাকশন। এবার আসেন, এই অ্যাকশন মানে কাজ, এটা ব্রেন ঢুকান। অ্যাকশন মানে কাজ, অ্যাকশন মানে কাজ। আর নন অ্যাকশন মানে অকাজ। অ্যাকশন মানে কাজ, নন অ্যাকশন মানে অকাজ। এটা খাতায় লিখেন। অ্যাকশন মানে কি, কাজ। নন অ্যাকশন মানে কি, অকাজ। অকাজ। এবার আসেন, আমরা বুঝতে পারলাম অ্যাকশন কাজ, নন অ্যাকশন কাজ। এখন এখন এটা আমাদের জানতে হবে সবারই, যারা আছেন গ্রুপে, এটা আমাদের সবার জানতে হবে যে অ্যাকশন মানে কাজ, নন অ্যাকশন মানে অকাজ। এখন আপনাকে যদি বলি কাজ কি, একটু এটা বুঝে আগে বলেন। তার আগে বলি এই কাজ কতগুলো আছে, বলেন কাজ অনেকগুলো আছে, মেনি।
অনেক। কাজ কতগুলো? অনেকগুলো, মেনি। বলেন কাজ ভাগ কতগুলো? অনেকগুলো, মেনি। আচ্ছা, আলম ভাই না, আলম ভাই তো পারেন, বাকিরা নতুন, হ্যাঁ। যারা ওই ব্যাচের আপনারা কি কথা বললেন না আপাতত, হ্যাঁ। যারা নতুন ব্যাচের তারা কথা বলুন, তাদের হেল্প হবে বেশি। আর জি স্যার। ওই ব্যাচে তারা বলেন। মাইক অফ রেখে বলেন, মনে মনে বলেন বা মাইক অফ রেখে জোরে জোরে বলেন, সমস্যা নাই। আর নতুনদেরকে আমরা এই ব্যাচে যারা আছে তাদেরকে আমরা শেখাই, তাহলে ফায়দা বেশি হবে। জি এই ব্যাচে স্যার। জি যারা স্যার। আছে তারা বলেন বেশি বেশি। আপনারা বলেন অ্যাকশন মানে কি? অনেকগুলো কাজ। কাজ, মেনি। কাজ। মানে কাজ। কাজ। আর কাজ ভার্ব কতগুলো আছে? অনেকগুলো, অনেক। অনেকগুলো। মেনি। যেমন খাওয়া, যাওয়া, তাই, করি, এবার বলেন নন লিখি। অ্যাকশন। নন অ্যাকশন বাংলা কি? অকাজ। অকাজ। আকাশ। অকাজ। এই অকাজ কয়টা আছে? দুইটা। মাত্র। দুইটা। দুইটা। বলেন অনলি টু। ভার্ব অনলি টু। বিভাগ। অনলি টু। একটা হলো হ্যাভ ভার্ব, একটা হলো বি ভার্ব। বলেন বিভাগ। কি করছে? একটা হ্যাভ হলে ভার্ব হ্যাভ আর একটা ভার্ব, হলো একটা বিভাগ। হলে একটা বি হ্যাভ ভার্ব। ভার্ব আর একটা বিভাগ। তাহলে এই পর্যন্ত যা বলছি বুঝছেন কিনা আমাকে বলেন। জি স্যার, বুঝছি বুঝতে স্যার। পেরেছি, নোটও করেছি স্যার খাতায়। তাহলে এবার সিদ্দিক, সিদ্দিক ভাই জি বলেন স্যার। কি বুঝছেন বলেন। সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। ভার্ব হলো দুই প্রকার, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। হুম, অ্যাকশন ভার্ব হচ্ছে কাজ, আর নন অ্যাকশন ভার্ব হচ্ছে অকাজ। হুম, কাজ অনেক প্রকার থাকতে পারে, যেমন খাই, যায়, ঘুমাই। যে যে যেটা করতে সময় যায় এটাই মানে অ্যাকশন ভার্ব। হুম। নন অ্যাকশন ভার্ব হচ্ছে দুই প্রকার, হ্যাভ ভার্ব, বি ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে হচ্ছে স্যার এই যেটা বাস। অধিক না, না, সম্পত্তি আছে আপনারা বলি সম্পত্তি নাই, অধিকার। আপনারা বলি নাই, যতটুকু বলবো ততটুকু। ধন্যবাদ জি আপনাকে। স্যার। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন গ্রুপে যারা আছেন আপনারা আমাকে বলেন, এমন কেউ আছেন যে স্যার আমি এখনো বুঝি নাই, আমার একটু এখন মনে। পানির মতো ক্লিয়ার, এখন বুঝছি। সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার। জি। ওকে, ধন্যবাদ। তাহলে যেহেতু বুঝতে পেরেছেন, ওকে, একটা মিনিট। ও মাই গড, ডাস্টারটা কি কাজ করে কম কেন? ওকে, ঠিক আছে। এবার আমরা বুঝতে পেরেছি যে একশো ভাগ হবে। এখন আসেন 2 নম্বরে। তো দ্রুত চলে যাবো, সমস্যা নাই। এটা হলো এইগুলো বেসিক ফাউন্ডেশনটা। এই জায়গাটা সবাই খাতে লিখে রাখবেন। আমি পিক দিয়ে রাখবো। আজকে যতগুলো পিক দেবো সবাই খাতে লিখবেন। লিখবেন তো? জি স্যার। জি স্যার। এবার শুধু একজন, হ্যাঁ, খাদিজা, আপনি এটা পড়েন, পরে শোনান। খাদিজা ম্যাডাম এটা পরে শোনান। অ্যাকশন ভার্ব ভার্ব কাজ অ্যাকশন। আমি শুধু খাদিজাকে বলছি, বাকিরা মাইক অফ রাখেন। সবাই মাইক অফ করেন, তাহলে আমি আর আপনার মিউট করে ফেলবো। ভার্ব অ্যাকশন জি, খাদিজা বলেন। ভার্ব অ্যাকশন অ্যাকশন ভার্ব কাজ কর্ম ক্রিয়া। নোট যা করতে সময় যায় তাই অ্যাকশন ভার্ব। এক্সপ্লেন এক্সাম্পল। এক্সাম্পল ইট প্লে লাভ বাস। গো আর বলতে কাম। আর বলতে হবে না। আপনি আহ এখানে যারা আছেন সবাইকে বলতেছি, যেমন খাদিজা আপু কথা শেষ মাইক অফ রাখবেন। সুমাইয়া কথা শেষ মাইক অফ, মানে সবাই মাইক অফ রাখবেন, কথা বলা শেষ মাইক অফ। সুমাইয়া আপু মাইক অফ রাখেন, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এখানে অ্যাকশন মানে কাজ, কর্ম, ক্রিয়া। যেভাবে বলি ঠিক সেভাবেই মুখস্থ করবেন। এটা হলো জি স্যার। নিয়ম। যেভাবে বলবো সেইভাবে মুখস্থ করবেন। যা করতে সময় যায় তাই অ্যাকশন। আপনি এই পড়াগুলো চিন্তা করবেন, প্রত্যেকটা পড়া শিখবেন, প্লাস চিন্তা করে ব্রেন করবেন যে কি যা করতে সময় যা, কি করতে সময় যা। আমি ভাত খাই, আমি ভাত খাই, খাইতে সময় যা। তো খাইটা হলো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বুঝেন না এমন কেউ আছেন যে স্যার আমি এটা বুঝতেছি না? স্যার আবার একটু বলেন। যা করতে সময় যা,
যেমন আমি খাই, আমি পড়ি, আমি লিখি, আমি ঘৃণা করি, আমি ভালোবাসি, আমি আসি, আমি আহ বসি, আমি দাঁড়াই, আমি ঘুরি উড়াই, আমি কাজ করি, রান্না করি। এই যে কাজকর্মগুলো করি, এগুলো করতে সময় যায়। সময় গেলেই অ্যাকশন ভার্ব। জি স্যার। আর কারো কোনো সমস্যা আছে? শনিবার। ওকে, নাই। আমি এইগুলো নোট দেখবো, নোট করেন কিনা। এবার আসেন, আমরা এগুলো আগে আলোচনা করছিলাম, তারপর আমরা আবার রিভিশন আসতেছি আমরা এখন। দেখেন, এখানে আমরা বলেছিলাম যে, একটা মিনিট, কি বলছিলাম? আমরা বলছিলাম যে এখন নন অ্যাকশন দুইটি, হ্যাভ ভার্ব বি ভার্ব, তাই না? এবার নন অ্যাকশন দুইটি হ্যাভ ভার্ব বি ভার্ব যেহেতু বলছিলাম, এখন আসবে, কথা বলবে রহমতুল্লাহ ভাই, আপনি আসেন। জি স্যার। আপনি এটা রিডিং করেন। নন অ্যাকশন হ্যাভ ভার্ব আছে র মালিকানা অধীনে আয়ত্তে বুঝালে হ্যাভ ভার্ব। নোট, হ্যাভ ভার্ব অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটি থাকবে। মালিক ও মালিকের জিনিস দুইটির একটি না থাকলে হ্যাভ ভার্ব হবে না, এটি হয়ে যাবে বি ভার্ব। এক্সাম্পল, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ আ বুক, উই হ্যাভ আ গ্রেন্ডেম, গ্রেন্ডেন, দি ওকে, হ্যাভ ম্যানি বিল্ডিং, আচ্ছা এবার আসেন। বিল্ডিংস। বাস, আর লাগবে না। এখানে সবাই একটু খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের জায়গায়। পুরা পৃথিবীতে হ্যাভ ভার্ব একটা, পুরা পৃথিবীতে বি ভার্ব একটা, মানে এই হ্যাভ ভার্ব আর বি ভার্ব নন অ্যাকশন। আমরা বলছিলাম একটু আগে যে ভার্ব দুই প্রকার, অ্যাকশন, নন অ্যাকশন। নন অ্যাকশন মাত্র দুইটা, হ্যাভ ভার্ব আর বি ভার্ব। তাহলে এই নন অ্যাকশন, বলেন তো একজন, পুরা পৃথিবীতে নন অ্যাকশন কয়টা ভার্ব? দুইটা। দুইটা স্যার। তাহলে একটা হলো কি হ্যাভ, আর একটা কি বি। বি ভার্ব। এখন বিভাগ, একটা হ্যাভ ভার্ব, একটা বিভাগ। এখন আপনি যখন এই হ্যাভ ভার্বটা ক্লিয়ার হবে, এ মানে কি একটা শেষ। যখন বি ভার্বটা হবে, এ মানে দুইটা শেষ। আর দুইটা শেষ মানে কি, আপনার পুরা ভার্ব জগতের নন অ্যাকশন ভার্ব শেষ। দুইটা শেষ করা মানে কি, একটা একটা পার্ট শেষ করে ফেলছেন। তো খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। যেভাবে আমি লিখেছি, এখানে যেইভাবে তৈরি করা আছে, এটা কিন্তু আমার সাধনা, এটা কিন্তু আমার গবেষণা। এটা কিন্তু এমন না যে আমি হুটহাট করে পড়াচ্ছি। অতএব জি আমি স্যার। এইভাবে পড়াচ্ছি, এখানে আপনি সেইভাবে হুবহু কপি করবেন। যেমন আছে র বলবেন, না বুঝলে আমাকে বলবেন, স্যার রটা কেন আনছেন? এই যে আমার, তোমার, তার, সাবজেক্টের সাথে র থাকবে, ব্যক্তির সাথে র থাকবে শুরুতে। যেমন কি আমার একটি কলম আছে, মানে যদি কই আমি আছি, আমি আছে বা তুমি আছো বা সে আছে। আচ্ছা, আমরা যদি শিখি আছে হ্যাভ, সে আছে, এটা কি হ্যাভ হবে? সে আছে কি মালিকানা? না, জি না। এই যে সে আছে, এটা কি র আছে? র। মানে র থাকলে স্যার এটা আপনার হলো হ্যাভ ভার্ব হবে নাকি? মানে যেখানে র উচ্চারণ হবে। আমি বলতেছি এটা হইতে পারে, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনার, আপনি আমাকে বলেন সে, বললাম যেটা, যেমন সে, সে আছে, এটা কি হ্যাভ আছে? সরি, এটা কি র আছে এখানে? সে আছে, জি না স্যার। না, র নাই। তাহলে সে আছে র নাই। এই মানে কি, সে আছে, আছে দেখলে হ্যাভ ভার্ব না, র থাকতে বল। যদি বলি তার আছে, তাহলে হ্যাভ তার। ভার্ব। তার, হ্যাঁ, তার মানে র আছে, তার। তাহলে আমরা কিন্তু নর্মালি কি শিখতাম যে আছে হ্যাভ, আছে হ্যাভ, আছে হ্যাভ। সে আছে, এটা তো হ্যাভ ভার্ব। তোমার বাবা আছে, এটা তো এখানে র হ্যাভ। নাই, র উচ্চারণ নাই। এখানে বস্তু মালিক মানে র থাকতে বল। যেমন তার, আমার, তোমার, আমার বাবার, আমার মায়ের, আমার ছেলের, আমাদের স্কুলে, স্কুলের, আমাদের স্কুলে নাকি আমাদের স্কুলের, কোনটা হবে? লের, আমাদের স্কুলের। স্কুলের। আমাদের স্কুলের। তো এই যে রটা কাজে লাগবে, এটা মালিকানা বোঝাবে, এটা মালিকানা বোঝাবে, এটা অধীনে থাকা বোঝাবে, এটা আয়ত্তে থাকা বোঝাবে। এটা বোঝালে আমরা হ্যাভ ভার্ব বলবো। নোট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে স্যার প্রত্যেকটা সে নোট। আছে, এটার ইংরেজিটা কি হবে স্যার? সে আছে, হি ইজ, বি ভার্ব, হি ইজ। হি ইজ। থ্যাংক ইউ স্যার। এবার আসেন,
হ্যাভ আমি ভার্বের ভাবছিলাম যে হি হ্যাজ হবে আর কি, সে না না আছে এরকম। না। আমি তো বললামই যে আপনি মাথায় রাখবেন, জি আসতে স্যার। থাকলে কিন্তু হ্যাভ ভার্ব না। এবার আসেন জি স্যার। যে নোটটা কি, হ্যাভ ভার্বে অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটা থাকবে। মালিকের জিনিস দুটি বাস থাকবে। থাকবে কয়টা? একটা হচ্ছে মালিক থাকবো, আর একটা হলো মালিকের মালিকের জিনিস। জিনিসপাতিও থাকবে, তাহলে থাকবে কয়টা? দুইটা। কি কি? মালিকও থাকবে, মালিকের জিনিসও থাকবে। মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। তাহলে মালিকের সবাই, জিনিস থাকবে, দুইটা বুঝাবেন। এখন আমি যদি বলি আমার একটি ল্যাপটপ আছে, এখানে আমার একটি ল্যাপটপ, সোহাগ ভাই বলেন তো দেখি, আমার একটি ল্যাপটপ আছে যে বললাম, এটা মালিক কে? বা মালিক কিসের মালিক বলেন? সোহাগ ভাই বলবেন। সোহাগ, সোহাগ উনি আসেনি এখানে। সোহাগ ভাই বলেন। স্যার, স্যার সোহাগ, আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা একটু মনোযোগ দিবেন, 100% মনোযোগ দিবেন, হ্যাঁ, কষ্ট করে। ওকে, সবাই একটু মিউট করবেন, সবাইকে অনুরোধ করতেছি। দেখেন আপনারা দেন, আপনারা দেখেন সবাই মাইক অফ রাখছেন, অন রাখছেন। আপনার কথা শেষ মাইক অফ করে দেন। সোহাগ ভাই সহ মাইক অফ করে রাখবেন। মানে কি, যখন কথা বলবেন তখন শুধু হাতটা দিয়ে অন করে কথা বলেন, কথা শেষ আবার হাত দিয়ে অন অফ করে দেন। রহমতুল্লাহ ভাই অফ করে দেন, সোহাগ ভাই অফ করে দেন, মাইক অফ রাখেন। তার কথা সব বুঝছে, শুধু আবার কথা ডাক দিব, কথা বলবেন অন করে, কথা বলা শেষ অফ করে দেবেন। হ্যাঁ, এটা আস্তে আস্তে হয়ে যাবেন, ইনশাল্লাহ শিখে ফেলবেন। সোহাগ ভাইকে এখন বলবো যে আপনি এখন আমাকে বোঝাবেন, আমি যা বোঝাবো আপনাকে। হ্যাভ ভার্ব মানে হলো আছের ও মালিকানা অধীনে আয়ত্তে, যেটা আমি একটু আগে বলছি যে হ্যাভ ভার্ব মানে হলো এটা। কিন্তু এখন আমি যেটা চাচ্ছি যে হ্যাভ ভার্বের দুইটা জিনিস থাকতে হবে, মালিক থাকতে হবে, মালিকের জিনিস থাকতে হবে। তাহলে দুইটা বিষয়, মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। একটা উদাহরণ দিয়েছি, আমার একটি ল্যাপটপ আছে। আমি চাচ্ছি এই বাক্যটার মধ্যে এটা হ্যাভ ভার্ব কিনা, হ্যাভ ভার্ব হলে একটা মালিক আছে কিনা, জিনিস আছে কিনা। মালিকে কিসের মালিক? কোন জিনিসের মালিক? মালিক কে? এবং সে কেন মালিক? কোন জিনিসের মালিক? এটা বোঝায় বলতে পারবেন সোহাগ ভাই? জি স্যার। জি, বলেন। স্যার আমার একটি ল্যাপটপ আছে স্যার, মালিক হলাম আমি, আর মালিকানা জিনিস হলো ল্যাপটপ। এর মানে হলো কোন জিনিসের মালিক আমি? ল্যাপটপ। তাহলে এখানে দুইটা বিষয় স্পষ্ট না? মালিক স্পষ্ট, মালিকের জিনিস স্পষ্ট, তাই না? জিনিস স্পষ্ট। এটাই হলো আপনার জি স্যার। ভার্ব। এই দুইটা থাকলে হ্যাভ ভার্ব হবে। কি বলছি বলেন? মালিক এবং মালিকের জিনিস যদি উল্লেখ থাকে তাহলে সেটা হলো হ্যাভ ভার্ব। আচ্ছা, ধন্যবাদ। কথা বলা শেষ, মাইক অফ। এখন আপনারা আমাকে বলেন যে আমি যেহেতু বললাম দুটো থাকলে হ্যাভ ভার্ব, এখন আমি যদি বলি আমি আছি, আমি আছি, একটি ল্যাপটপ আছে, একটি ল্যাপটপ আছে, এই দুইটা বাক্য যে বললাম, এই দুই বাক্যের মধ্যে প্রথম বাক্যে কি নাই, দ্বিতীয় বাক্যে কি নাই? স্যার প্রথম প্রথম বাক্যে জিনিস নেই, বাক্যে জিনিস নাই, দ্বিতীয় দ্বিতীয় বাক্যে মালিক বাক্যে নেই। মালিক নাই। আমি আছি, কি নাই? কোন জিনিস জিনিস নাই, জিনিস নাই, নেই। মালিকানা না। একটি ল্যাপটপ আছে, কি নাই? মালিক নাই, মালিক। মালিক মালিক নেই। নাই স্যার। তাহলে বলেন, এটা কি হ্যাভ ভার্ব? বিভার। এই যে যখন, বিবার যখন মালিক ও মালিকের জিনিস না থাকবে, অর্থাৎ এটা হ্যাভ ভার্ব হবে না, তখন অবশ্যই একটা বি ভার্ব হবে। তাহলে এই দেখেন যে কি বলছি, যে এদের দুইটা, এরা কোনটা? ওই দুইটা। যে মালিক মালিকের জিনিস, এই দুইটা না থাকলে হ্যাভ ভার্ব হবে না, এটা হয়ে যাবে বি ভার্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। একটা মিনিট। আহ, এটা ডাস্টারটা কোথায় মিডিয়াম? ও মাই গড, এমন কেন? স্ট্রোক, স্মলার, মিডিয়াম,
দেখে তো এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি তাই না, যে কোনটা হ্যাভ ভার্ব। এবার চলে যাব আমরা বি ভার্বের দিকে। এখন একটু মনোযোগ দিবেন এই বি ভার্বটা দিকে। আমরা দেখেন বলেছিলাম যে ওকে একটু বড় করি, আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আমাকে বলেন আমরা কি বলেছিলাম বি ভার্বের ক্ষেত্রে? জিনিস আছে স্যার, মালিক নেই, মালিক আছে জিনিস নেই। প্রেজেন্টিং। তাহলে আসেন যে আমরা এখন বলবো বি ভার্ব। বলেন কাজ ভার্ব কি মনে আছে সবার? যা করতে সময় যা মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কাজ জি ভার্ব। এবার আসেন কাজ ভার্বের মালিকানা ভার্ব কি বলছিলাম মনে আছে? যে মালিক মানে কি জিনিস থাকবে, মনে আছে? জি জি স্যার। স্যার, মনে আছে। তাহলে এখন আসেন বলেন উপরে দুইটি দুইটি মানে হলো একটি কাজ ভার্ব আর একটি মালিকানা ভার্ব। মানে একটি হলো অ্যাকশন ভার্ব আর একটি হলো হ্যাভ ভার্ব। এই দুইটি মানে কি বলেন তো? যদি অনেক দুইটা কাজ ভার্ব আর একটা মালিকানা অ্যাকশন ভার্ব। ভার্ব না বলেন অ্যাকশন ভার্ব, হ্যাভ, মালিকানা অ্যাকশন কাজ ভার্ব। ভাব অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে যা কিছু আছে সবই বি ভার্ব। হ্যাঁ, তাহলে এই যে উপরে দুইটি ভার্ব বাদে বাকি সব বি ভার্ব। এবার আসেন দুইটি ভার্ব কি কি? এই দুইটির মধ্যে একটি হচ্ছে অ্যাকশন, আরেকটি হলো এই যে অ্যাকশন হ্যাভ। ভার্ব হ্যাঁ, তাহলে এই একটি হলো কাজ ভার্ব, আরেকটি কি এই দেখেন এদিকে আইছে এই যে হ্যাভ ভার্ব। তাহলে এই দুইটা ভার্ব বাদে যা আছে সব হবে বি ভার্ব। সবাই কি বুঝতে পারছেন কি কি বাদে বি ভার্ব হবে? অ্যাকশন ভার্ব স্যার আর আবার একটু বলেন। বাদে। ভার্ব আচ্ছা, বাদে। আবার কাজ ভার্ব আর একটা মালিকানা বাদে তো সবই আচ্ছা, বিভাগ। তোমায় আপু আপনি বুঝতেছেন না না? স্যার আরেকবার একটু বলেন, আচ্ছা আচ্ছা বুঝেছি তো বোঝেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আপনি আমার সাথে বলেন বলেন আমরা প্রথমে কি আলোচনা করছিলাম? কাজ ভার্ব মানে অ্যাকশন ভার্ব মনে আছে? যা করতে সময় যাই ওটা কি ভার্ব বলে? বলেন কাজ ভার্ব বা অ্যাকশন ভার্ব ওটা কি বলে? হ্যাভ ভার্ব না, যা কাজ করতে ভার্ব সময় অ্যাকশন যায়। হ্যাঁ, কাজ যা ভার্ব করতে বা সময় অ্যাকশন। যায়। কাজ বা অ্যাকশন না? জি তারপরে বলেন যে মালিকানা ভার্ব মানে হ্যাভ ভার্ব। বলেন মালিকানা বা হ্যাভ ভার্ব। মালিকানা বা হ্যাভ ভার্ব তাহলে টোটাল কয়টা ভার্ব গেছে? একটা গেছে অ্যাকশন ভার্ব, একটা গেছে হ্যাভ ভার্ব। কয়টা গেছে? দুইটা। কি 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 কি? কাজ ভার্ব হ্যাভ মালিকানা ভার্ব ভার্ব। আর সুমাইয়া আপু আপনি বলেন কি 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 গেছে? কাজ ভার্ব আর হ্যাভ ভার্ব মালিকানা আর ভার্ব। মালিকানা ভার্ব আর কাজ ভার্ব। দেখেন আপনি বলতেছেন কাজ ভার্ব আর অ্যাকশন ভার্ব। কাজ মানে তো অ্যাকশন, এই দেন কাজ মানে তো অ্যাকশন। কাজ মানে কিন্তু অ্যাকশন। কাজ বাংলা ইংলিশ এসে অ্যাকশন। মালিকানা মানে কিন্তু হ্যাভ ভার্ব। এই যে ইংলিশ এসে হ্যাভ ভার্ব, বাংলা এসে মালিকানা। তাহলে আপনি মাথায় রাখবেন কাজ আর অ্যাকশন কিন্তু একই জিনিস। মালিকানা হ্যাভ কিন্তু একই জিনিস। বুঝতে পারছেন? জি এই দুইটা বাদে বাকি সব বিভাগ। বুঝতে পেরেছেন এখন? জি বুঝতে পারছি। না বুঝলে লজ্জা নাই, লজ্জা নাই। আপনি আমি তো আজ কিন্তু প্রথম ক্লাসে বলছি দেখেন লজ্জা পাওয়া যাবে না। না বুঝলে বার বলবে স্যার আমি বুঝি নাই, আধা মাধা বুঝছি স্যার, স্যার আমি ফুল বুঝি নাই স্যার, একটু বাকি আছে। নিজে পায়ে নিজে কুড়াল মারবেন না। এবার আসেন এখন আমরা একটু প্র্যাকটিস করি। আহ আছি, আমি ভালো আছি, এটা কি কোনো কাজ বা মালিকানা? না স্যার। আচ্ছা, না জি আমি না আমি ভালো আছি, এবার এটা কোনো কাজ না, মানে এটা বিভাগ হয়। তুমি হও আমার ছাত্রী, এটা কাজ না মালিকানা, বিভাগ। আমার নাম, তোমার নাম, বইটির নাম, ল্যাপটপের নাম, পেশা, গুণ, সময়, স্থান, সংখ্যা, সময়, পরিমাণ, অবস্থা, এসব সংখ্যা, সবগুলো পরিমাণ, পরিমাপ, এই সবগুলো কি ভার্ব? বিভাগ। বিবার
আচ্ছা, এই পর্যন্ত আমরা যা আসলে করলাম এগুলো কিন্তু আগে পরে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আপনি আমাকে বলেন। না, আলহামদুলিল্লাহ স্যার, আজকে ক্লিয়ার হলাম আর কি, এতদিন সমস্যা ছিল, আজকে খুব সহজেই বুঝতে পারছি। জি, আবারও বলতেছি, এই পর্যন্ত আর কারো বাকি দিয়ে কোনো সমস্যা আছে? জি না স্যার, জি না স্যার। সমস্যা ছিল এখন। পরে মানে ভুলে যাই, স্মৃতিশক্তি কম মনে হয়। হ্যাঁ, না না, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হয়। এবার দেখেন এখানে একটা বিষয়, আমি আপনাদেরকে এই বাক্য দিছিলাম, আবার দেব, সমস্যা নাই। আপনাদের কাজ হলো আমি আছি, আমি হই, আমি থাকি, বেশি না। একটা মিনিট, আমি চার্জে লাগাই নিই, হ্যাঁ, অফ হয়ে যাব। আচ্ছা, আপনাদের কাজ কি শুনেন, এখানে বাক্য আছে কতগুলো দেখেন তো, কয়টা বাক্য আছে? 50টা স্যার। 50টা। এই 50টা বাক্য খাতায় লিখবেন। খাতায় লিখে কি করবেন জানেন? আপনি খাতায় লিখে পাশে লিখবেন এ অথবা বি অথবা এইচ। যদি অ্যাকশন ভার্ব হয় লিখবেন এ, যদি এটা হ্যাভ ভার্ব হয় লিখবেন এইচ, যদি এটা বি ভার্ব হয় লিখবেন এটা বি। বুঝতে পেরেছেন? মানে প্রতি নাম্বারের পাশাপাশি আর কি মানে সাইডে লিখলাম ইংলিশে। হ্যাঁ, কিভাবে লিখবেন আমি একটু দেখাই দেই। জি আমি স্যার। একটু দেখাচ্ছি, একটা মিনিট। বুঝতে পারছি স্যার, ওকে, তারপর আমি একটু সিরিয়ালে দেখাই। লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আছি তার নিচে লিখতে হবে, আমি হই তার দিয়ে তার পাশে লিখতে হবে যে একবার কি দুইবার, মানে প্রথম অক্ষরটা লিখতে হবে যে বার পাবো। জি, আমি একটু দেখাই দিই তার সুবিধা হবে। আমি যেটা চাচ্ছি, ড্র ডিজাইন, এক এক সময় এক একটা ফরম্যাট আসে, হ্যাঁ না? আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন, ধরেন আমি আছি লিখতেছি, হ্যাঁ? আহ দেখা যাচ্ছে, কালারটা চেঞ্জ করি। উম, ধরেন আমি আছি, কি লিখছি? আমি আমি আছি। আছি। এখানে সাইডে আপনি ইংরেজিটা কি হবে? আমি আছি স্যার। আসবে আসবে, সব আসবে। এই দেখেন আমি আছি লেখার পরে আপনি পাশে কি লিখবেন? ওই তো অ্যাকশন অথবা হ্যাভ অথবা আছি, বি। এটা হলো বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বিভাগ, হ্যাঁ। এই দেখেন জি এক স্যার। নাম্বার, এক নাম্বার সমান সমান দিবেন। বলেন তো সমান সমান কেন দেব? বলেন, আমরা এক সময় যখন ইংলিশ পারবো তখন এই সমান সমান জায়গার মধ্যে এটা ইংলিশ লিখবো পরে। বুঝেন নাই মনে হয়। জি স্যার। বুঝলাম না স্যার। জি স্যার, আপনি পরবর্তী যখন আমরা ফ্লুয়েন্ট হব। আপনি এখন কিন্তু কি করতেছেন, 50টা বাক্য লিখতেছেন, লেখার সময় বাক্য সমান সমান দিয়ে রেখে যাবেন, জায়গাটা রেখে যাবেন ফিউচার জন্য। কেন? আমাদের যখন মোটামুটি একটা লেভেল আসবে, যখন আমরা পারবো তখন আপনাদেরকে বলবো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই 50টা বাক্যকে লিখেন, ইংলিশ লিখেন আবার। এখন আপনি কিন্তু বিভাগ লিখতেছেন পাশে অ্যাকশন বা হ্যাঁ ভাবি, এখানে টোটাল আছে 50টা, না টোটাল আছে দেখেন কতগুলো, দেখেন 100টি 50টা। বাক্য। হ্যাঁ, এখানে আছে, এ দেখেন এখানে আছে আর 50টি, টোটাল বাক্য আছে কতগুলো? 100টি। বলেন 50 50 100, 50 50 কতগুলো আছে? 100। আবারও বলতেছি, দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই আমার সুনাম, সুনামের জন্য মানুষ কত কিছু করে। তো জি সেই স্যার। ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কষ্ট হবে, মাউন্ট এভারেস্টে ওঠা সোজা কাজ না। যে উঠে, ওঠার পরে তারপর যখন সে নেমে আসে তখন কিন্তু, আবার ওঠার পরে নামাটাও কিন্তু অনেক কঠিন, আবার নামতে গিয়ে মানুষ মারা যায় বেশি। তো এই যে মাউন্ট এভারেস্ট জয় করে আসলো, উঠলো, নামলো, এই পরিশ্রমটা করলো, তারপর একটা সুনাম হয়। কিন্তু এই যে তার ইচ্ছা শক্তি যদি না থাকে,
আমি সাকিব পারবো না উঠতে, আমার এত ধৈর্য নাই, সাহস নাই। আমার মতো কোটি কোটি স্টুডেন্ট আছে যারা পারবে না, দেখলে ভয় পাবে। আবার এই ভিতরে কিন্তু অনেকেই জয় করছে। তা আপনাদেরকে বলবো, 100 বাক্য আপনার লিখতে সময় লাগবে 2 3 4 5 ঘন্টা লাগতে পারে, লাগুক। আপনি ধীরে ধীরে লিখবেন এবং ইংলিশ লেখা জায়গা রাখবেন ফিউচারের জন্য, যেন একটা সময় আপনি আমি তো এখন লিখতে পারি প্রত্যেকটা বাক্য। এখন এক ভাই বলছে, স্যার আমি আছি ইংরেজি কি, আপনি নিজেই একসময় লিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এখন আপনাদের বাড়ির কাজ হলো 100 বাক্য খাতায় লিখবেন, নিচে সমান সমান জায়গা রাখবেন। হ্যাঁ, এবং আপনি আমাকে মানে এরকম একটা জায়গা দেখাবেন, থাকবে। স্যার আমি লিখছি। যেমন একটা বলি, যেমন 2 নম্বর বাক্যটা ধরি, 2 নম্বর ধরি, কথার কথা ধরেন 2 নম্বরটা। হ্যাঁ, এই দেখেন 2 লিখলাম, কথার কথা। 2 নম্বর বাক্যটা কি কি আছে এখানে, একটা মিনিট, একটা মিনিট। ওফো নো, জাস্ট আ মিনিট। ড্র। আপনার আমাকে বলুন তো দেখি, এই 2 নম্বর কি হয়, আমি হয়, তাই না? জি আমি হই। 2 নম্বর হলো আমি হয়। যেহেতু আমি হয়, আপনি লিখবেন খাতায় আমি হয়, এই যে ঠিক একইভাবে লিখবেন আগের মতো করে। 2 নাম্বার আমি হয়, আমি হয়, নিচে লিখবেন সমান সমান, পাশে লিখবেন কি আমি হয় কোন ভার্ব, কে বলতে পারবে? বি ভার্ব, আই এম। বিভাগ হ্যাঁ, তারপর বিভাগ। এটা এটা কি কাজ? বিভাগ বিভাগ, এ বি জি লিখবেন, না স্যার। বি। অকাজ। আমি হয় এটা কি, এটা বি। বুঝতে আমি পেরেছেন? হই, আই এম স্যার। আমি আছি, তাহলে কি হবে স্যার? একই একই, আমি বিভাগ। এটাও হয়, বিভাগ আমি আছি, হ্যাঁ একটু একটু। তাহলে এখন বি- ইংলিশ কিন্তু আমি লিখবো না, ইংলিশ লিখবো কখন বলেন? বিভাগ। আমরা ইংলিশ লিখবো না, আমরা পরে ইংলিশ লিখবো। না স্যার, এটা মানে এটা বুঝার জন্য আর কি স্যার। না আই না, আমি এম তো আমি হই, কিন্তু হ্যাঁ আমি আছি, একই এটা একই, কি আই এমই হবে? হ্যাঁ আই এম, অবশ্যই আই এম। থ্যাংক ইউ স্যার। আমার ডাক্তার সুরেশ না, ডাক্তার সুরেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখেন, এটা কিন্তু ছোট ছোট বাক্য, এটা হলো বিভাবের ভার্ব। আমি আছি, ছোট ছোট বাক্য দিছি এখানে। কিন্তু যখন প্রথম 50টা পারবেন, দ্বিতীয় 50টা দেখেন একটু বড় করছি। দেখেন আমি থাকতে চাই, একটু বড় না? জি হ্যাঁ একটু বড় করছি। এর মানে কি আপনার এখানে প্রথম 50টা করতে করতে দ্বিতীয় 50টা আপনি করবেন। স্যার তাহলে 4 নাম্বারটা আছে, আমার আছে, তাইলে এখানে আমার, এটা তো তাইলে হ্যাভ ভার্ব হবে, হ্যাঁ যেহেতু বসিন্যারও অবশ্যই, হ্যাঁ আছে। অবশ্যই কিন্তু অবশ্যই। আমার আছে, আমার কি আছে, এটা তো আর এখানে বলার নাই। না, তাইলে স্যার, কিন্তু আমি এখানে আপনাকে আপনি তো এটা, এখানে বলছিলেন যে মালিকানাও থাকতে হবে, মালিকের বস্তুও থাকতে হবে, দুইটাই থাকতে আচ্ছা হবে। আচ্ছা, মালিকও থাকতে, আমি মালিকের বস্তুই থাকতে হবে। আমি শেষ করি, ধন্যবাদ। কিন্তু এখানে শুধু আমার আছে। আমি শেষ করি। এই যে জি স্যার। আমার আছে, আমি বলছিলাম যে মালিক মালিকের জিনিস অবশ্যই থাকতে হবে। তো এই বাক্যটা আপনি দেখেন, আমার আছে, আমার কি আছে, বাক্যটা আপনি নিজে বানাচ্ছেন। বাক্যটা আর এটা হচ্ছে অর্ধেক বাক্য, ফুল করেন, আপনি বাক্যটা তৈরি করেন। আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার স্বপ্ন আছে, আমার ছেলে আছে, আমার কোম্পানি আছে। মানে আমার আছে পরে যেটা লাগবে ওটা তো নিশ্চয়ই কোন একটা জিনিস, তাই না? জি স্যার। তাহলে এই সেন্সে আপনি এটাকে হ্যাভ ভাব ধরবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবাই বুঝতে পেরেছেন? জি জি। এখন ধরেন আমি বলতেছি, ভাই আমি তো জানি তোমার আছে। আচ্ছা তোমার আছে কি আছে? তোমার ভালোবাসার মানুষ আছে, তোমার স্বপ্ন আছে, তোমার টাকা আছে, তোমার গাড়ি আছে। তো এগুলো কি মালিকানা না? জি মালিকানা। তো জি এই স্যার, যে মালিকানা। আমরা ফুল ব্যাপার। বাক্য না বলে কিন্তু আমি স্যার বোঝাচ্ছি যে বাক্যটার জিনিসটা মধ্যে মালিকানাটা লুকায়িত আর কি, লুকায়িত আছে। হ্যাঁ, মানে হিডেন স্যার। তো এইভাবে আমরা চিন্তা করব। তাহলে এই 100 বাক্য যখন আপনি ক্লিয়ার করবেন, প্লাস লিখবেন, প্লাস ইংলিশ লেখার জায়গা রাখবেন, এই 100 বাক্য কিন্তু আমি কিন্তু লিখে দিব না, আপনি নিজেই লিখবেন এক সময়। অতএব আমি চাই আপনার এই পর্যন্ত 100% ক্লিয়ার রাখেন। এটা যখন ক্লিয়ার রাখবেন, তখন আমরা ইনশাল্লাহ ওই যে আমরা যে পারি এগুলো দেখবেন, এগুলো কাজে লাগবে। তো আপনারা কি চান আমি আরো পড়াবো, নাকি এই 100 বাক্য লেখা পর্যন্ত অফ থাকবে? স্যার কন্টিনিউ করতে পারেন স্যার, এই ক্লাসগুলো তো আমরা আগে করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে সেকেন্ড কাজ হলো, আপনাদের এই যে 12টা রুলস সিরিয়ালে শিখবেন, প্রথম থেকে 12 পর্যন্ত, আবার 12 থেকে প্রথম পর্যন্ত। বুঝতে পেরেছেন? জি স্যার। বাংলা আমি বলবো যে এমডি
সোহাগ ভাই আপনি বাংলাগুলো বলেন, তখন আপনি বাংলাটা বলবেন। আমি বলবো এমডি খাদিজা আপু, আপনি ইংলিশ বলেন, আপনি শুধু ইংলিশ বলবেন। আমি বলবো যে ভাই আপনি বাংলা ইংলিশ সবগুলো বলেন, তখন আপনি বলবেন এই এই রুলসটা। তাহলে আমি এই তিনটা পর্যন্ত থাকি, এই পর্যন্ত থাকি আমরা, এই পর্যন্ত, ঠিক আছে? জি এই স্যার। পর্যন্ত আমাদের পিছনে সব পড়া চলে আসছে। হ্যাঁ, এই যে আমাদের নতুন পড়া, এটা তো নতুন পড়া, আমি এখানে যাই নাই, জি আমরা স্যার। এই পর্যন্ত সব রাখি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তাহলে 100 বাক্য লিখবেন, আর এই রুলস গুলো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা শিখবেন। আমি যদি বলি জি স্যার। রুলস গুলো বাংলা থেকে বলেন তো ইংলিশ, তখন বলবেন যে প্রতিদিনের কাজকর্ম V1। যদি বলি ইংলিশ থেকে বাংলা বলেন, বলবেন যে V1 প্রতিদিনের কাজকর্ম, V2 অতীত ছেড়েছিলাম। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি তাহলে মুখস্থ বাংলা করতে থেকে হবে। ইংলিশ শিখবেন, ইংলিশ থেকে বাংলা শিখবেন। আজকে ক্লাস বুঝেন নাই, পড়া কি বুঝেন নাই, যদি কেউ থাকেন আমাকে বলেন, অথবা আমি আবার প্রথম মনে করে দিচ্ছি, আপনাদের বাড়ির কাজ হলো অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব কাকে বলে 100 বাক্য খাতায় লিখে পাশে অ্যাকশন নাকি হ্যাভ নাকি বি এটা আপনি চেক করবেন, এবং ইংলিশ লেখার জায়গা রাখবেন, এবং 12টা রোজ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা মুখস্থ করবেন। 1 থেকে 12 সিরিয়ালে বলতে পারবেন, আবার 12 থেকে 1 উল্টা সিরিয়াল, উল্টাও আবার 1 থেকে 12 থেকে 1 উল্টাও পারতে হবে। আমি যদি বলি 3 কি 4 কি 7 কি 9 কি, উল্টা পাল্টা বললে ঠাস 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 আপনি বলতে পারতে হবে। এই পর্যন্ত যদি ক্লিয়ার রাখেন, আমরা সামনে গেলে পড়া মজা পাবেন। এই পর্যন্ত ক্লিয়ার না থাকে কারো, আমি কিন্তু সামনে যাব না। কারণ একজন কাছে থাকলে এটার এফেক্ট সবার উপর পড়বে। এই কারণে গ্রুপের একজনও কাছে থাকা যাবে না। আপনারা কি করবেন আমি বলি, নিজেরা শেখার পরে আমাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, আমাদের প্র্যাকটিস গ্রুপ আছে, অথবা আপনারা যে গ্রুপে আছেন, যার যেই ব্যাচে, ধরেন আপনারা যারা অগস্ট ব্যাচে আছেন, অগস্ট ব্যাচে যারা আছেন নতুন ব্যাচটা, ওখানে আপনারা আপনারা নক করবেন যে আমি এখন ফ্রি আছি, কেউ কি আছো প্র্যাকটিস করার জন্য? তখন যদি কাউকে পান, আপনারা প্র্যাকটিস করবেন। অথবা ওই প্র্যাকটিস গ্রুপে বলবেন গিয়ে যে আমি এই 12টা প্র্যাকটিস করতে যাচ্ছিলাম। আমি কিছু আমার শুনতেছি না, কিছু শোনা যায় না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার আপনারটা ক্লিয়ার আছে, তার ওখানে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আপুর এখানে নেটের সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে আপনার প্র্যাকটিস করবেন কিভাবে? আপনার আপনাদের নিজের গ্রুপে প্র্যাকটিস করবেন, অথবা মাঝে মাঝে ওই চলো সাহায্য করি বা হেল্প করি ওই গ্রুপে গিয়ে নক করবেন যে আমি 12টা রুলস শিখেছিলাম, এটা প্র্যাকটিস করতে চাচ্ছিলাম, অথবা আমি 50টা বাক্য আমি একটু শিখছিলাম, লিখছিলাম, আমি এটা একটু প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। মানে যেইভাবে যেটা চান আপনারা 2 গ্রুপে প্র্যাকটিস করবেন। অনেক সময় প্রথম গ্রুপে আপনাদের গ্রুপে প্র্যাকটিস করতে পারেন, অথবা ওই গ্রুপে গিয়েও প্র্যাকটিস করতে পারেন। এখন ক্লাস শেষ, বিদায় নিতে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে, কথা থাকলে আমাকে বলতে পারেন। জি স্যার, আমাদের এই ক্লাসগুলো কি ইউটিউবে দেওয়া হবে স্যার? জি জি, অবশ্যই অবশ্যই। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের পিডিএফ গুলো ক্লাস শেষে দিয়ে দেন, তাইলে আমাদের অনেক ভালো হবে। হ্যাঁ, আমি তো প্রত্যেক ক্লাসে এগুলো দিয়ে দিই। হ্যাঁ, এগুলো দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এগুলো শিখে ফেলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, না। তাহলে আল্লাহ হাফেজ। আমাদের নতুন গ্রুপে যারা আজকে যুক্ত হতে পারে নাই, আহ এমন কেউ থাকলে আপনারা তাদেরকে বলবেন, আমিও বলবো যে তারা যেন ইউটিউব দেখে জুমে কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে ঢুকতে হয়, এটা একটু যাচাই করে, চেক করে, প্লাস জুমটাকে আপডেট দিয়ে রাখে। হ্যাঁ, তারপর যেন তারা স্ক্রিন শেয়ার শেয়ার শর্ট করে রাখে যে আমি এই জায়গায় সমস্যা হচ্ছে। আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন। হেল্প করা ভালো গুণ, হেল্প করলে, আপনি অন্যকে হেল্প করলে স্রষ্টা আপনাকে হেল্প করবে, এবং হেল্প করার মাধ্যমে আত্মা শান্তি পাই, ব্রেইনে এনার্জি পাই। হ্যাঁ, মনের মধ্যে প্রশান্তি আসে, ব্রেইন কাজ করে ভালো। এই কারণে আমরা অন্যকে হেল্প করবো বেশি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার তাহলে আমাদের আগামী মঙ্গলবারে ক্লাস আছে। জি জি, রবি মঙ্গল, রবি মঙ্গল বৃহস্পতি।